গুড মর্নিং বন্ধুরা, আজকে মর্নিংটা কিন্তু হচ্ছে আমাদের শিটং থেকে। আজকে এখানে ব্রেকফাস্ট করে আরও কয়েকটা শিটংয়ের সাইট সিইং দেখতে বেরোবো এবং শিটংয়ের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে কমলা লেবুর বাগান। সেটা কিন্তু আজ দেখতে পাবো, বেরোবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর বয় গৌরব। সো চলে এসেছি একটা নতুনত্ব ট্রাভেল ব্লগ নিয়ে, আর নতুনত্ব ট্রাভেল সিরিজ নিয়ে। এই হচ্ছে আমাদের বালকানি থেকে কিন্তু ভিউ, খুব সুন্দর ভিউ। এদিকে ওই সাইডে কালকে বিকেলে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, তো আজকে যদি সানরাইজ দেখা যায় তো তার জন্য ছাদে যাব। সো চলো যাওয়া যাক। আর ওপর থেকে কিন্তু এই পাহাড়ের ভিউটা তোমাদের দেখাবো। আর ওইখানে আমরা কালকে বনফায়ারটা করেছিলাম। সো চলো ছাদে যাওয়া যাক। ছাদ থেকে ভিউ পাহাড়ের, এদিকে তো সামনের দিকটা পাহাড়, এইখানটা চা বাগান, আবার পেছন দিকটাও কিন্তু চা বাগান রয়েছে। ওখানে আরো 2-3টে হোমস্টে। আমরা ওই রাস্তা দিয়ে হয়ে এই রাস্তা দিয়ে এলাম। তো আমরা এখন সানরাইজ দেখতে এসেছি, জানি না দেখতে পাবো কিনা। সকালে সানরাইজ দেখতে গিয়ে তো সানরাইজও দেখা হলো না, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা হলো না। তাই এখন বাজে হচ্ছে 8:12। আমাদের শিটং হোমস্টে অর্থাৎ পাঁচপোখরি হোমস্টের ব্যালকানি থেকে আমরা কিন্তু খুব সুন্দর হালকা মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেলাম। যাই হোক, শিটংয়ের ফার্স্ট ডে সকালটা কিন্তু মানে দারুণ গেল। কালকে এসেছি, বাট আজকে আমরা সকালের সানরাইজটা দেখতে পারিনি। বাট 8:15 নাগাদ করে বাবা ডাকলো। বালকানি থেকে আমরা যথারীতি কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন কালকে যে গাড়ি দুটো এসেছিলো সেই গাড়ি দুটোই আসবে। গাড়ি কত কি খরচা শিটং থেকে এখানে আসার বা এই সাইড সিনগুলো করার সব আমি লাস্টের ভিডিওতে বলবো। আর এর জন্য একটা আলাদা শর্টস বানাবো। আর পাঁচপোখরির ডিটেলসের জন্য কিন্তু আমি একটা শর্টস বানাবো, ঠিক আছে? সেটা চ্যানেলে আশা করি আপলোড হয়েও যেতে পারে বা আমি পরে আপলোড করতে পারি। এটা হলো এক কথা। আর ব্রেকফাস্ট করে আমরা আজকে কিছু সাইট সিনগুলো দেখবো। আর শিটংয়ের মেন যে আকর্ষণ সেটা হচ্ছে কমলা লেবুর বাগান, সেটা আজকে আমরা দেখবো। সো চলো ব্রেকফাস্টে কি থাকছে দেখা যায়, দেন বেরোবো। আমরা কিন্তু এখানে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। দুটো টেবিলে আমরা সবাই বসে পড়েছি, টোটাল 10 জন। এখনো খাবার দেয়নি। মেনুতে রয়েছে হচ্ছে লুচি আর তরকারি। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলুদম আর একটা করে ডিম সিদ্ধ। তো গাড়ি চলে এসছে, গাড়ি করে আমরা যাবো হচ্ছে শিটং ডে 2 এর সাইট সিন দেখতে। তো এর আগের এপিসোডে যে সাইট সিনগুলো দেখেছিলাম সেগুলো দেখতে এবং ওখান থেকে আসতে কত কী খরচা সব আমি আগের ভিডিও ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমাদের হোমস্টেতে কিন্তু সব কটা রুমই বুক ফুললি। তো অনেকগুলোই গাড়ি এসছে, তো যে যার সবাই গাড়িতে করে আজকে সাইট সিন দেখবে বলে বেরিয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে যাই। সো চলো যাওয়া যাক। তো আপাতত এখন আমরা রয়েছি হচ্ছে নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আর এই হচ্ছে তার ঠিক পাশেই হনুমানজির মূর্তি, আর তার পাশেই এই হচ্ছে নামথিং পোখরি, আর যেখানে একমাত্রই পাওয়া যায় স্যালামান্ডার। এইটা হচ্ছে নামথিং পোখরি আর এই হচ্ছে পাইন ফরেস্ট। এই হচ্ছে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু ডান দিকে নামথিং পোখরিকে ফেলে। আমরা এখন ওপর দিকে যাচ্ছি। এই জেঠু, এই এক পিছুনি, বৌনি, দাদা, ওই পিছুনি আর বাঁদিকে মা আসছে, আর ওই পেছনে বাবা। নামথিং পোখরির ঠিক একটু ওপরে পাহাড়ের ওপরে কিন্তু একটা খুব সুন্দর শিব মন্দির আছে। তো শিব মন্দির পর্যন্ত আমরা এসছি। জয় ভোলেনাথ ভোলেনাথ। এই হচ্ছে বাইরে নন্দী বসে আছে, আর ভেতরে কিন্তু ভোলে বাবা রয়েছে।
আর এখানে রয়েছে একটা হোম কুণ্ড, মনে হয় হোম হয় আর পুজোও হয় এখানে। সকালবেলা পুজো হয়ে গেছে, ফুল ফুল রাখা রয়েছে। এখন আমরা নামতিং প্রকৃতির ঠিক পাশের পাহাড়ে একটা শিব মন্দিরে উঠেছিলাম। তো এরপরে কোথায় যাব সেটা তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। এই বিশ্বাসদা আমাদের সবকটা সাইট সিন ঘোরাচ্ছে একদম আমাদের শিলিগুড়ি থেকে, অর্থাৎ এনজিবি থেকে আমাদের নিয়ে এসছে একদম শিটং। কালকে সাইট সিনও বিশ্বাসদা করিয়েছে, আজকেও বিশ্বাসদা করছে। আমি বিশ্বাসদার নাম্বার দিয়ে দেবো। দারুণ লোক কিন্তু বিশ্বাসদা। তোমরা শিটং এলে, শিটংয়ের সাইট সিন করতে গেলে কিন্তু অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। अभी हम लोग कहाँ जा रहे हैं भैया? नामतिंग जा रहे हैं अभी हम लोग। এটা হচ্ছে সেলফি হিলসে যাওয়ার রাস্তা। এখান দিয়ে অলদা যাওয়া যায় 0.3 কিলোমিটার। এখানে গাড়ির চার্জেস লাগে মাত্র 50 টাকা। পার হেড কোনো চার্জেস লাগে না, শুধুমাত্র গাড়ির জন্য একটা চার্জেস লাগে, সেটা হচ্ছে 50 টাকা। টিকিট কাউন্টার অফ সিনকোনা প্ল্যান্টেশন। এখানে টোটাল সিনকোনা চাষ হয় না অলদা সেলফি হিলস। পরপর অনেকগুলো গাড়ি উঠছে বলে কিন্তু রাস্তায় হালকা ছোটোখাটো একটা জ্যাম লেগে গেছে। তো আমরা এই হিল ভিউ হোমস্টের ভেতরে গাড়িটা ঢুকিয়ে নিয়েছি। এই হচ্ছে অলদারা যাওয়ার রাস্তা। ওই ওপরে কিন্তু আমরা গিয়ে 360 ডিগ্রি ভিউ দেখতে পাবো। এখানে কিন্তু পরপর হোমস্টে অনেকগুলো রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। হে গাইস, আপাতত এখন আমরা আছি শিটংয়ের সবচেয়ে মোস্ট ফেমাস জায়গা, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে শিটং এবং শিটংয়ের আশেপাশে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর এখানেই রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো একটা পাহাড়। সো চলো তোমাদের সেটা দেখাই আর ভিউটা দেখাই। ওই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ, আর ওইখানে একটা নদী দেখা যাচ্ছে, ওখানে একটা নদী রয়েছে। সত্যি বলতে কিন্তু এই অলদারা ভিউ পয়েন্ট থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং খুব খুব দারুণ একটা ভিউ পয়েন্ট। দেখো পুরো পেছনটা দেখা যাচ্ছে। আর এখানে এলেই কিন্তু আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেখতে পাবেন। ঠিক আছে, না বুঝতে পারলেন এখানে কাউকে জিজ্ঞেস করে দেবেন, তারা বলে দেবে। তো চলো আমরা যাচ্ছি এর পরে ডেস্টিনেশনে। দেখা যাক কোথায় যাওয়া যাক। এই হচ্ছে কমলা লেবু গাছ, ওই কমলা লেবু ঝুলে আছে। আর এই পাশে আমরা এই কমলা লেবু বাগানটায় ঢুকবো ভেতরে। ঠিক আছে, এখানে অনেক কমলা লেবু বাগান আছে।